ভারতের মধ্যে বাবরি মসজিদ তৈরি করা শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হুমায়ুন কবির, কে নাম? হুমায়ুন কবির এই ভাইয়ের উদ্যোগে একটা বাবরি মসজিদ তৈরি হচ্ছে। যেই ভারতের মধ্যে একটা গরু জবাই করলে, যে গরু জবাই করার কারণে মুসলমানদেরকে জবাই করে রক্তে রঞ্জিত করে দেয় রাস্তা, সেখানে সেই জায়গাতে মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গে নতুন করে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। বলুন আল্লাহু আকবার। এই মসজিদ, বাবরি মসজিদ ধ্বংস করেছে সেই 33 বছর আগে। কত বছর আগে? 33 বছর আগে এই বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে 1992 সালে। সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত 33 বছর হয়ে গেল, আবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে মুসলমানেরা হাজার হাজার কোটি কোটি টাকা তারা দান করতেছে। বলুন আল্লাহু আকবার। হুমায়ুন কবির ভাই এত সাহসী, সে চিন্তা করেছে আমি মসজিদ করব, আমার জীবন চলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু এই মসজিদ ভেঙেছে কে? নরেন্দ্র মোদী না? প্রথম থেকে ভাঙে আসতেছে বিজেপি, হিন্দু, এই কট্টরপন্থী, এই সন্ত্রাসবাদী, এরা মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করে। আমার বিশ্বাস, মুসলমানদের বিশ্বাস, যেই দেশে মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হয় সেই দেশ ওইভাবে থাকবে না, ভেঙে তছনছ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যেই ব্যক্তি বা যারা মুসলমানের মসজিদ ভাঙ্গাকে সমর্থন করে তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা এই ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই ভাইটার হায়াত তৈয়বা দান করেন। বলুন আমিন। এই যে মসজিদে বাবরি মসজিদ ভাঙল, যখন 1992 সালে বাবরি মসজিদ ভাঙ্গা হলো, একজন ব্যক্তি, সর্বপ্রথম যে ব্যক্তি বাবরি মসজিদ ভেঙেছিল তার একটি কাহিনী শুনুন। সে যখন ভেঙেছিল তার কি করুণ অবস্থা হয়েছিল। আল্লাহর ঘরে মসজিদের সঙ্গে শত্রুতা করে কেউ কখনো টিকে থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই যে তাফসীরুল কোরআন মাহফিলে যে উদ্যোগে আমরা তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছি, কিসের উদ্দেশ্য কথা বলতে হবে? মসজিদের জন্য। কিসের জন্য? এই মসজিদের জন্য তাফসীরুল কোরআন মাহফিল দেওয়া হয়েছে। এখানে আমরা মসজিদে কিছু উন্নত হবে, কালেকশন হবে, উন্নত হবে। আমরা চাই মসজিদের যত কাজ কাম আছে ইনশাআল্লাহ এইবারে সব কাজ কাম শেষ করব ইনশাআল্লাহ। একজন ব্যক্তি, যেই ব্যক্তি মসজিদ ভেঙেছিল তার করুণ কাহিনী শুনুন। বলবীর সিং এই ব্যক্তির নাম। যখন 1952 সালের 6 ডিসেম্বর এই দিনে বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি এবং শির সেনার পার্টির সদস্যরা সেই ঐতিহ্যবাহী 500 বছর বাবরি মসজিদের ওপর হামলা ফেলার পরে যখন হামলা হয়, মসজিদ ভেঙে তছনছ করে দেওয়া হয়। ওই সময় মুসলমানদের 2000-এরও বেশি মুসলমানরা শহীদ হয়ে গিয়েছিল। এই সময় একজন ব্যক্তি বলেন, নাম তার বলবীর সিং। নাম কি বললাম? বলবীর সিং। সে বলছে যখন ডাক এসে গেল মসজিদ ভাঙতে হবে, সে হলো হিন্দু। সে যখন এরকমভাবে সবল দিয়ে, তার একজন বন্ধু ছিল জগন্দি, নাম হচ্ছে জগন্দি, সে কোদাল নিয়ে আর এই সবল নিয়ে চলে গেল মসজিদ ভাঙার জন্য। সর্বপ্রথম তারা এই বাবরি মসজিদের ওপর চড়ে মসজিদ ভাঙা শুরু করে দিয়েছে। ভাঙতে ভাঙতে এক পর্যায়ে দেখা গেল মসজিদ ভেঙে শেষ হয়ে গিয়েছে। বলবীর সিং বলেন, আমি যখন মসজিদ ভেঙে বাড়িতে চলে আসলাম, বাবা আমাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কোথায় থেকে আসলা? তখন বলবীর সিং বলেন, আমি বাবরি মসজিদ ভেঙে তছনছ করে দিয়ে তারপরে আসলাম। তখন তার বাবা বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি এমন একটি ভুল কাজ করেছ, মুসলমানদের উপাসনালয় তুমি ভেঙেছ। যে মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ সেই মসজিদে আদায় করে। বলুন সুবহানাল্লাহ। আমাদের রাম মন্দির, আমাদের যে মন্দির আছে সেই মন্দিরে আমরা পূজা করি, কত শান্তি পাই। মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ বাবরি মসজিদে গিয়ে পরে সেই শান্তি পায়। কথা বলুন ঠিক কিনা? ও আমার সন্তান, তুমি কেন এই মসজিদে ভাঙলা? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও সন্তান, এই
ছাদের তলে আমরা দুইজন একটি থাকতে পারি না, হয় তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও, নইলে আমি বের হয়ে চলে যাব। তুমি বের হয়ে যাও, আমার চোখের সামনে বের হয়ে যাও। এত বড় সাহস, তুমি মুসলমানদের মসজিদ ভেঙে আমার বাড়িতে উঠেছো, তোমার সাথে কোনো সম্পর্ক। এইবার বলবীর সিং তার কলেজে আঘাত লেগে গেল। মুসলমানদের মসজিদ ভেঙে তছনছ করে দিয়েছি, যে মুসলমানেরা সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেই মসজিদ ভেঙেছি। সেই আঘাত নিয়ে চলে গেল। একটু পরে তিনি লক্ষ্য করলেন তার বন্ধু যোগেন্দ্র এই বন্ধুকে লক্ষ্য করলেন, তিনি পাগলের মতো হয়ে গিয়েছে। শুধু পাগল নয়, তার শরীর থেকে সমস্ত কাপড় খুলে শেষ হয়ে গিয়েছে। এমন পাগল অত্যাচার করে তাকে শিকল দিয়ে তার বাবা মা বেঁধে রেখেছিল। তার দৃশ্য দেখে এই বলবীর সিং আরও টেনশনে পড়ে গিয়েছেন। এই আমার বন্ধুর উপর যে গজবটা আসছে, আল্লাহ না জানে, আল্লাহ না করুক, এই গজবটা যদি আমার উপর আসে কী অবস্থায় হবে। তার বাবার কথা চিন্তা করে, একবার বন্ধুর কথা চিন্তা করে, তার অন্তরের মধ্যে সবসময় কাঁপুনি সৃষ্টি হয়। না জেনে কোন একটা খারাপ কাজ করলাম, যে কাজ করার কারণে ওই মুসলমানদের আল্লাহ আমার অন্তরের মধ্যে শান্তি বলতে কিছুই রাখিনি, সব কিছু শান্তি কেড়ে নিয়েছে। একজন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? সব সময় অন্তর কাঁপে, হায় আল্লাহ কি করলাম, মুসলমানদের মসজিদ ভেঙে ফেললাম, আমার বাবা কি কষ্ট, আর আমার বাবা যে কথাগুলো বললো আমার কলিজায় দাগ কেটে গিয়েছে। আমার বন্ধুকে দেখলাম সে একদম পাগল হয়ে গিয়েছে, সে একদম কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় বেড়াচ্ছে, তাকে এইভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহ না জানে কখন আমার ওপর গজব চলে আসে। তার উপর থেকে শান্তি কেড়ে নিয়েছে। একজন তিনি কে? মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না মসজিদের সঙ্গে শত্রুতা করব? ভাই, মসজিদের সঙ্গে শত্রুতা করব না বন্ধুত্ব করব? যারা মসজিদ ভাঙবে, যারা মন্দির ভাঙবে, যারা গির্জা ভাঙবে, তাদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? এইবার বলবীর সিং তার অন্তরের মধ্যে সবসময় কাঁপে আর চিন্তা করে, হায় আল্লাহ কি করলাম, এই কাজটা আমি ভালো করিনি। যখন কাঁপতে থাকে তিনি চিন্তা করলেন, এখন তো আর বাবরের মসজিদে গিয়ে ঠিক করা যাবে না। চিন্তা করলেন, আমি যে মসজিদ ভেঙেছি সেই মসজিদের জন্য যত মসজিদ আমি পাবো ভাঙ্গা মসজিদ, সমস্ত ভাঙ্গা মসজিদ নিজের হাতে ঠিক করে দিব। এরকমভাবে চিন্তা করেছে, তাও যদি আমার অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে, শান্তি চলে আসে। এইবার বলবীর সিং তিনি চিন্তা করলেন, যেখানে যাই যদি শুনে অমুক জায়গাতে মসজিদ ভাঙ্গা আছে, নিজেই গিয়ে মিস্ত্রি হয়ে মসজিদ ঠিক করে দেয়। তার ইতিহাস থেকে জানা যায় তিনি একটা নয়, দুটো নয়, 100 মসজিদ তিনি ঠিক করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তারপরেও তার অন্তরের মধ্যে শান্তি আসে না, প্রশান্তি আসে না, শুধু ধকল বকল আর অন্তরের মধ্যে কাঁপন শুরু হয়ে যায়। তিনি চিন্তা করলেন, আর থামতে পারবো না। যে আল্লাহর ঘর মসজিদ আমি ভেঙেছি, ওই আল্লাহর নামে কালিমা পড়ে মুসলমান হব, আর যেই ঘর মসজিদ ভেঙেছি সেই ঘরের মসজিদ আমি মুয়াজ্জিন হয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি ইসলাম গ্রহণ করলেন। তারপরে একটা মসজিদে তিনি মুয়াজ্জিনি করলেন। তিনি বিনা পয়সায় তিনি আজান দেন, কার সন্তুষ্টির জন্য? এই মসজিদের জন্য আমরা থাকতে রাজি আছি, এই মসজিদের পক্ষে আমরা থাকতে রাজি আছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।